স্মৃতিগুলো ডাকে বারবার। ইফতারের এই আসরে মিলি আমরা আবার। ইফতারের আলোয় ভরে উঠুক প্রাণ, ভাই ভাই বন্ধনে থাকুক এই টান। প্রাক্তন দিনের সেই গল্প গাথা আজকে আবার জাগুক একসাথে। ফিরে এলাম আজকে আবার সেই পুরনো আঙিনায়। বন্ধুত্বের হাসিগুলো বাজে মনের গহিনায়। শিক্ষালয়ের স্মৃতিগুলো ডাকে বারবার। ইফতারের এই আসরে মিলি আমরা আবার। 2002 ব্যাচের সৌজন্যে আজকের এই ইফতার আমাদের যে আয়োজন, এই আয়োজনের মধ্যে উপস্থিত আমাদের অত্র প্রতিষ্ঠানের যিনি সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আলাউদ্দিন স্যার, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আমাদের এই চন্দ্রিতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব জাকির স্যার, উপস্থিত আমাদের এই সমাজের বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং চন্দ্রিতা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব লুকমান হাকিম, উপস্থিত আমার সহপাঠী প্রাণপ্রিয় বন্ধু বান্ধব যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইফতার পার্টি ক্লাস আমাদের বন্ধু বান্ধবের একটা পুনর্মিলনের আয়োজন করা হয় প্রত্যেক বছর। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এই বছর খুব সুন্দরভাবে এই জিনিসটা হয়েছে। তবে এই বছরটা একটু বিশেষ আমার কাছে এবং সকলের কাছে মনে হবে। বিশেষ হওয়ার কারণ দুইটা। একটা কারণ হলো আমাদের উপস্থিতি আজকে আমি মনে করি সর্বোচ্চ। এতটা উপস্থিতি নিয়ে আমরা অন্যান্য বছর এভাবে প্রোগ্রামগুলো করতে পারিনি। তো আমার জন্য বিশেষ আমি মনে করি যে সর্বোচ্চ উপস্থিতি এখানে। আর আরেকটা বিশেষ কারণ হলো প্রত্যেক বছর আমরা চন্ডিতার স্কুলের প্রাঙ্গণে বা ক্যাম্পাসে আমরা এই আয়োজনটা করতাম, কিন্তু এই বছর আমরা চন্ডিতার স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বা ক্যাম্পাসে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে যাচ্ছি। এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের। তো চন্ডিতার স্কুলের এই উত্তরোত্তর সাফল্যে আমরা অবশ্যই গর্বিত এবং আনন্দিত। এই ধারাবাহিকতার জন্য অব্যাহত থাকে আমরা সবসময় মন থেকে চাই যে যেইভাবে পারতেছেন, যেখান থেকে পারতেছেন সহযোগিতা করতেছেন এবং মন থেকে চাইতেছেন এই জিনিসটা হোক। এবং এরই ফলশ্রুতিতে আমরা যে 2002 বেস চন্দ্রিতা স্কুলের এখান থেকে চন্দ্রিতা স্কুল অ্যান্ড কলেজের যেগুলো একটা প্রয়োজন ছিল, আমাদের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় আমাদের যখন কল করা হয়েছে আমরা সকলে মিলে এখানে আগে আসছি এবং আমাদের তরফ থেকে 2 জন চন্দ্রিতা স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে এখানে নাম লিখিয়েছেন, জনাব দিনার ভুইয়া এবং জনাব জনি ভুইয়া। তো এই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন। পরবর্তীতে যেহেতু আমরা স্কুলের কাছে দায়বদ্ধতা, আমাদের স্কুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, তো স্কুলকে আমাদের দেওয়ার আসলে অনেক কিছু আছে। আমৃত্যু আমরা যেন এই প্রতিষ্ঠানকে আমাদের দায় মুক্তির জন্য কোনো না কোনো কিছু দিয়ে সবসময় পাশে থাকি। তো হয়তো 2 জনের বছর দাতা সদস্য হিসেবে এখানে নাম লিখিয়েছেন। পরবর্তীতে আপনারা যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবেন, এই জিনিসটা আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ। এবং এই যে আমাদের প্রোগ্রামটা আপনার জন্য কন্টিনিউ করতে পারেন। অনেকেই আমাদের মধ্যে যারা বাহিরে আছে হয়তো এই বছর উপস্থিত থাকতে পারে না, আগামী বছর থাকবো। আবার আমাদের মধ্যে অনেকে হয়তো বা ব্যস্ততা বা অন্য অন্য কারণে অনেক জায়গায় থাকবে যারা থাকতে পারবে না, কিন্তু ওই প্রোগ্রামটার জন্য সবসময় আমাদের কন্টিনিউ থাকে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকলো। আমরা জানি সকলেই ব্যস্ত, সকলেই নানান প্রতিকূলতা, ব্যস্ততা, নানান কারণে এরকম আসলে একসাথে হয়ে ওঠে না। কিন্তু একটা দিন আমাদের সেই দুরন্ত কৈশোরে ফিরে যাওয়ার যে আমাদের এটা যেন আমরা মিস না করি। আমরা যেখানে একত্র হয়েছি আমার কাছে মনে হচ্ছে সেই 24 বছর আগে আমরা যে ওই কৈশোর বয়সটা এখানে পার করছিলাম, এই স্মৃতিটা আমার মধ্যে আসতেছে। আপনাদের সকলের মাঝে এই জিনিসটা মনে হয় আসতেছে। এভাবে নিজেদেরকে জ্বালিয়ে নেওয়া এবং রিফ্রেশ করার যে সুযোগটা, এই সুযোগটা যেন আমরা কখনো মিস না করি। সময় সংক্ষিপ্ত, বেশি আসলে কিছু বলতে যাচ্ছি না। সংক্ষেপে স্মরণ করতেছি আমাদের এই স্কুলের আমাদের যিনারা শিক্ষক ছিল, যিনারা আল্লাহকে ছাড়া দিয়ে ইতিমধ্যেই পরপরে চলে গেছেন। আমরা ওনাদের জন্য দোয়া করি এবং আজকের এই আমাদের ইফতারের জন্য ওনাদেরকে আমি স্মরণ করতেছি। আমাদের প্রধান শিক্ষক হিসেবে যিনি ছিলেন জহুরুল হক খান, আমরা হয়তো বা 7-8 পর্যন্ত ওনাকে পাইছিলাম। আমরা দোয়া করি আল্লাহ তারকে জান্নাতবাসী করুক। পাশাপাশি আমাদের ওয়াহিদুজ্জামান স্যার করে ওনাকে স্মরণ করতে এবং ওনার জন্য আমাদের তরফ থেকে দোয়া থাকলো আলী আকবর স্যারের জন্য, দোয়া থাকলো আবুল হোসেন ডিএসপি স্যারের জন্য,
দোয়া থাকবে হাবিবুর রহমান নীলু স্যারের জন্য। ওনাদেরকে আমরা আসলে শিক্ষক হিসেবে পাইছিলাম, অথবা দিনের চিরচরিত নিয়মে ওনারা আমাদের থেকে চলে গেছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি। দ্বিতীয়ত আমাদের নোয়াপাড়া হুজুর স্যার ছিল, নোয়াপাড়া হুজুর স্যার ছিল, এবং সতেরা স্যার নামে একজন ছিল সৈয়দ হোসেন স্যার। আমাদেরকে আমরা স্মরণ করছি, আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। পাশাপাশি স্মরণ করতেছি আমাদের এই বন্ধু বান্ধব যারা আছি, এদের মধ্যে থেকে আমাদের মধ্যে যারা এখন নাই, যারা আল্লাহর তাকে পরপারে চলে গেছেন, সুমন লতুয়া মোড়া অনেক আগে আমাদের প্রাইমারি লেভেলে ছিল, সুমন মারা গেছে। সুমনের জন্য আমাদের তরফ থেকে দোয়া থাকলো। আল আমিন নোয়াগাঁও আমাদের সহপাঠী ছিল, আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। আমরা আল আমিনের জন্য দোয়া করি। আমরা দোয়া করি বরিশপুর গ্রামের সুহরাব করোনাকালীন সময়ে আমাদের মাঝে ছিল, আল্লাহটাকে সারা দিছে। আমরা সবার জন্য দোয়া করি এবং স্মরণ করছি ওনাদেরকে, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। সর্বশেষ, আসলে সময়ের সংক্ষিপ্ততা এরকম কিছু বললাম না, সর্বশেষ সকলের সর্বাঙ্গীন কল্যাণ, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।